من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره للآخر آيات আমার জীবন আমার মরণ আমার বন্দেগী ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দগি তুমি কারো হাত কভু ফিরাও না যে যখন হাত তুলেছে তুমি তো প্রভু ভুলো না তাকেও যে তোমাকে ভুলেছে তাই দয়াময় দয়ার আশায় আজ আমি কাঁদি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি কবুল করো
আমার জিন্দগি আমার বন্দেগি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রশংসা আল্লাহর জন্যে, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আদ-দাওয়াতুল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী মাহফিলে উপস্থিত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে আনন্দ চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঠ করি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছোট্ট করে একটু তাকবীর দিই, দেখি তো আপনাদের জোশটা কীরকম। কিছুক্ষণ পূর্বে কিন্তু আপনাদের তাকবীর দিয়ে মোটামুটি বোঝা গেছে আপনাদের আগ্রহ এবং শরীরের জোশ কীরকম আছে। তাকবীর দিব প্লাস শূন্যস্থান পূরণ করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এই যে রাস্তার পাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা দিনী ভাই, আপনারা কোরআনের মঞ্চে এসেছেন, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল জিলজাল। সূরা জিলজাল নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যেখানে আলোচনা করি, যতক্ষণ আলোচনা করি, আমি চেষ্টা করি যে আমার আলোচনার মাধ্যমে মানুষের উপকার যেন হয়। যতক্ষণ আলোচনা করব, এই আলোচনাতে যদি আপনার উপকার না হয়, তাহলে এই দাওয়াতুল ইসলাহ ফাউন্ডেশনের যে একটা উদ্দেশ্য, এটা পূরণ হলো না। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুব খুশি নাকি বেজার? খুব খুশি। তো তাহলে এই সাইডে এরকম কেন? আপনারা একটু শূন্যস্থান পূরণ করেন তো, একটু এই সাইডে আসেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 জায়গা ফাঁকা রাখা যায় না। কয় জায়গা? তার মধ্যে একটা হচ্ছে যেখানে কোরআনের আলোচনা চলে। তো এখানে কোরআনের আলোচনা চলছে না? এতক্ষণ ধরে কোরআন ও হাদিস থেকে আপনারা আলোচনা শোনেননি? শুনেছেন তো? তো এখনো কিন্তু কোরআন থেকে আলোচনা শুনবেন। এজন্যে আপনারা অযথা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা এই সাইডে বসবেন, এই সাইডে আসবেন। সামনে এমনিতেই শ্রোতা একটু কম বোঝা যাচ্ছে। মাহফিলে যত শ্রোতা বেশি হয়, আলোচনা করতে বেশি ভালো লাগে। আর কম শ্রোতার মধ্যে থেকে আসলে মাহফিলের শ্রোতা আসে 3 কোয়ালিটির শ্রোতা, বুঝছেন? এক কোয়ালিটির শ্রোতা আসে, তারা মনে করে যে প্রথমে যখন বসেছি, যতক্ষণ পর্যন্ত না মাহফিল শেষ হবে ততক্ষণ পর্যন্ত মাহফিল থেকে উঠব না, এরকম এক কোয়ালিটির শ্রোতা। আর আরেক কোয়ালিটির শ্রোতা বসে থাকবে, বসে থাকার পরে দেখবে যে প্রধান মেহমানের আলোচনা কীরকম, কণ্ঠটা কীরকম একটু দেখি, যদি ভালো হয় তো থাকলাম, না হলে গেলাম, এরকম আছে। তো এরকম চিন্তা ভাবনা করে মনে করেন যে কেউ থাকে কেউ যায়। তারপরে আরেক কোয়ালিটির শ্রোতা আছে, তারা মনেই করে যে প্রধান মেহমানের আলোচনা একটু শুনবো, শোনার পরে চলে যাব, শুধু একটু দেখবো, আলোচনা শুনবো, দেখার জন্য আসে কিছু কিছু শ্রোতা, বুঝেছেন? তা আপনারা কোন শ্রোতার মধ্যে পড়তে চান? শেষ অবধি থাকবেন এই শ্রোতা, নাকি কিছুক্ষণ থেকে বক্তা দেখতে কেমন হলো, পছন্দ হলো কি হলো না, এটা দেখে চলে যাবেন, এরকম শ্রোতা? আপনারা কোন শ্রোতা হবেন? শেষ অবধি থাকবেন তো ইনশাআল্লাহ? এটা ওয়াদা দিতে পারবো ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি না, 12টা বাজবে, ইনশাআল্লাহ শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এতটুকু সময় আমাকে দিতে পারবেন না? 1 ঘন্টাও নয়, 1 ঘন্টারও কম সময়। এই দেখেন, খুব কম সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। আপনাদেরকে বেশি ডিস্টার্ব করব না। তো আপনারা একটু এই সাইডটা একটু পূরণ করে নিলে আমার ভালো লাগবে। পেছনে যে ভাইরা আছেন
ওই সাইডে যে ভাইটা ঘোরাফেরা করছেন এই সাইডে একটু বসবেন, এখানে একটু শূন্যস্থান পূরণ করবেন প্লিজ, একটু এখানে শূন্যস্থানটা একটু পূরণ করেন। পেছনে যারা আছে, ওই কর্নারে যারা আছেন ভাই, সময় বেশি নিব না, একটু সামনে আসেন, ভালো লাগবে। সামনে একটু আসেন, ভালো লাগবে। এই সাইডে আসবেন, ফাঁকা রাখেন না, ফাঁকা রাখলে ওখানে শয়তান প্রবেশ করবে। যতক্ষণ আলোচনা শুনবেন, আলোচনা শোনার জন্য 2-3 ঘন্টা আলোচনা করার প্রয়োজন নাই, আছে? আলোচনা যদি ঠিক মতো করা যায় 2-4-5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার মধ্যেও করা যায়। তো আপনাদেরকে ওই 2টা-3টা পর্যন্ত আলোচনা শোনার জন্য আসেনি, একটু মনোযোগ সহকারে শুনবেন যতক্ষণ আলোচনা করি। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা চালাবো, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকের মাহফিলে আপনারা সবাই খুশি তো নাকি? খুশি? বলি আলহামদুলিল্লাহ। এই দাওয়াতুল ইসলাহ মানে পরিশুদ্ধর, আপনাকে যে পরিশুদ্ধ করবে এই দাওয়াত। আপনার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, এই পৃথিবীতে কোনো মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে বলতে পারবে? ভুল ভ্রান্তি করে না এরকম কোনো ব্যক্তি বলতে পারবে? বলতে পারবে না। প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি আছে। মানুষের যদি ভুল ভ্রান্তি না থাকতো তাহলে আল্লাহ এই জাতিকেই রাখতো না। আল্লাহ এই জাতিকে আপনার উৎখাত করে দিয়ে আল্লাহ নতুন এক জাতি পৃথিবীতে প্রেরণ করতেন। তো মানুষ ভুল করবে, পাপ করবে, করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ এটা পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন যে মানুষ ভুল করুক, ভুল করার পরে পাপ করুক, মানুষ পাপ করে আমার কাছে ক্ষমা চাক। আল্লাহ পাপ করাকে পছন্দ করেন, কিন্তু ওই পাপীকে আল্লাহ পছন্দ করেন যে পাপী পাপ করার পরে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ভুল হয়ে গেছে। কি করে? আল্লাহ ভুল হয়ে গেছে, তওবা করে ফিরে চলে আসে। মানুষ যদি পাপ না করত, ভুল না করত, তো আল্লাহ এই জাতিকেই রাখতো না, নতুন এক জাতিকে দিতেন। এজন্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে আপনার যদি কান্না চোখে না আসে তাহলে একটু অ্যাক্টিং করেন, মানে কান্নার ভাব নিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এরকম এরকম বিষয় আমি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। মন থেকে যখন আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ভান্ডার। আল্লাহ গফফার, আল্লাহ হচ্ছে ক্ষমাশীলদের ক্ষমাশীল। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আজীবন থাকার জন্য কে কে এসেছি? একজন আমি ব্যক্তি দেখতে চাই, একজন ব্যক্তি হাত উঠান তো। একজন একটু গ্যারান্টি দিবেন যে আমি কালকা পর্যন্ত বাঁচবো। একজন গ্যারান্টি দিবেন, একজন হাত উঠান তো। একজন দেখি একটু, সাহস হয় না? দেখি সাহস কার আছে কিরকম, দেখি আজকে। সাহস নেই? তাহলে এই গ্যারান্টি কি দেওয়ার মতো কোনো মানুষকে ক্ষমতা আল্লাহ দিয়েছে? দেয়নি। আগামীকাল সে সকালে ফজরের সময় সাহারি খেতে পারবে এরকম গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে? কাউকে দিয়েছে আল্লাহ? রাতে শুয়ে আছেন, অনেকে স্ট্রোক করে মৃত্যুবরণ করে, করে না? হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে, করে না? আপনার আমারও হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন শুয়ে যাবেন, কোরআনের আলোচনা শুনে আপনি ঘুমিয়েছেন, যদি আপনি মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি কোনো গানের কনসার্ট থেকে আসি নাই, কোনো ছায়াপুতুল, কোনো যাত্রা প্যান্ডেল থেকে আসে নাই, আমি কোরআন ও হাদিসের আলোচনা থেকে এসেছি, এসে শুয়েছিলাম, আর আপনার ফেরেশতা তখন জান কবজ করে নিয়েছে। আপনি সুন্দর একটা রাতের যে বিষয়টা আপনার ভালো করে কাটবে। কেউ যদি এশার সালাত জামাতে পড়ে, রাতে শুয়ে গেল, আবার ফজরের সালাত জামাতে আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য সারা রাত সালাত পড়লে এমন সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। তো তাহলে আপনারা এই যে এখানে এসেছেন, এটা কি খারাপ কাজ না ভালো কাজ বলেন তো? ভালো কাজ না? এই কাজে কি সবাই আসতে পারে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, জান্নাতীদের সংখ্যা বেশি হবে না জাহান্নামীদের সংখ্যা বেশি হবে? তো ভালোর দিকে মানুষ কম আসবে না বেশি আসবে? তো আল্লাহ যে আপনাদেরকে যাচাই বাছাই করে
অনেকে ঘুমিয়ে আছে, কিন্তু আপনাদেরকে ঘুম থেকে ফারেক রেখে এই যে কোরআন ও হাদিসের মজলিসে বসার মতো, এটা আল্লাহর অনুগ্রহ, তৌফিক ছাড়া কি সম্ভব? আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করেছেন বিধায় এখানে আসতে পেরেছি, না হলে আসা সম্ভবপর হতো না। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটি সূরা পাঠ করেছি। আপনার সূরাটার আয়াত সংখ্যাও বেশি না, মাত্র 8টার মতো আয়াত আছে। এই 8টা আয়াতের কিছু অর্থ এবং ব্যাখ্যামূলক হালকা কিছু আলোচনা করে আমি শেষ করে দিব। শেষ অবধি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দেখতে চাই কে কে থাকবেন ইনশাআল্লাহ, হাত উঠান তো। আল্লাহ সবার হাতকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই ফাউন্ডেশনকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাওয়াতি কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার আমার পরিশুদ্ধতা দরকার, দরকার না? কেন দরকার? কারণ এই পৃথিবীতে আমরা আজীবন থাকবো না। এই পৃথিবী থেকে একদিন পারলৌকিক জীবন বলে একটা জীবন আছে, আর সেই জীবনে মানুষকে বিভিন্ন প্রশ্ন করা হবে। একজন মানুষকে প্রশ্ন করা হবে যে আংশাবাবিকা ফিমা আফনা, আপনি আপনার যৌবনকালকে কোন কাজে মানে কাটিয়েছেন, ব্যয় করেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে? কিছু কিছু হাদিসের মধ্যে সালাতের পাওয়া যায়, এটাও পাওয়া যায় যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে? আপনার যৌবনকাল সম্পর্কে। এই যে 10 বছর থেকে 40-50, এটাই তো একটা যৌবনকালের সময়, ঠিক আছে না? এই সময় সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনার বৃদ্ধকাল সম্পর্কেও জিজ্ঞাসা করবে না, শৈশবকাল সম্পর্কেও জিজ্ঞাসা করবে না। এই সময়টাতে আমি কি করছি, মূলত কিভাবে কাটানো দরকার, কিভাবে কাটানো উচিত, আপনাকে আমি একবারও চিন্তা ভাবনা করেছি? তাকে চিন্তা ভাবনা করা দরকার। সবচাইতে জ্ঞানী ব্যক্তি সে যে ব্যক্তি মৃত্যুকে নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করে যে আমরা মৃত্যু হবে। এজন্য কবরে বেশি বেশি যাবেন, গিয়ে তাহলে আপনার কবর দেখে দেখে মৃত্যুর কথা স্মরণ হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে এক কবর অতিক্রম করছিলেন। এমত অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, উসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বর্ণনা দেন তখন তা আপনি কাঁদেন না, জাহান্নামের বর্ণনা দেন তখনও তো আপনি কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখলে ঝরঝর করে আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উত্তর দিচ্ছেন, হে নবীর সাহাবীরা শোনো, কবর হলো মানুষের জীবনের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করা হবে। এই যে বিষয়গুলো প্রশ্ন করার পরে যে ব্যক্তি উত্তর দিতে পারবে, তারপরে কোথা থেকে জেনেছো ভালো মন্দ ইত্যাদি 4টা প্রশ্ন হবে। যদি উত্তরে অ্যান্সার ভালো ঠিক মতো অ্যান্সার দিতে পারে, আর যদি ঠিক মতো অ্যান্সার না দেয়, ঠিক মতো উত্তর না দিতে পারে, তাহলে কবর জিন্দেগি থেকে তার শাস্তি শুরু হবে কি হবে না, কথা বলেন? এই কবরটা হলো প্রথম ঘাঁটি। প্রথম ঘাঁটি থেকে যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে পারলৌকিক জীবনের যত ঘাঁটি রয়েছে সমস্ত ঘাঁটিতেই সে মাপ পেয়ে যাবে। আর প্রথম ঘাঁটিতে যদি সে মাপ না পায়, তাহলে পরবর্তীতে সমস্যা আছে না নাই, কথা বলে? সমস্যা নাই? আছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন এই জমিনটা প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে, জমিনটা কেঁপে উঠবে। ছোট ছোট ভাবে বিভিন্ন জায়গায় একটু না একটু হলেও প্রকম্পন হয়, জমিন মাঝে মাঝে কেঁপে ওঠে না? ভূমিকম্প হয় না? হয়। কিন্তু এমন একটা সময় আসবে পৃথিবী উলটপালট হয়ে যাবে, নক্ষত্র রাজিগুলো সমস্ত কিছু ঝরে পড়বে, পৃথিবী উলটপালট হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, বড় কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন, কিয়ামতের ময়দানের কিছু দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহকে বের করে দিবে। এই জমিনের মধ্যে যত বোঝা আছে, জমিন তার খনিজ সম্পদ বের করে দিবে। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন যে জমিনের মধ্যে যে সমস্ত মানুষ আছে, যে সমস্ত প্রাণী আছে, যারা আছে জমিন থেকে, প্রাণী বলেন, সম্পদ বলেন, সমস্ত কিছু উপরে উঠে যাবে। উপরে উঠবে না? মানুষকে কি আল্লাহ আবার জীবিত করবেন না? কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, একজন মানুষকে আল্লাহ প্রথমে যে আকার আকৃতি দিয়ে বানিয়েছিলেন, পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই আকার আকৃতিতেই কিয়ামতের ময়দানে আবার উঠাবেন, সৃষ্টি করবেন, আবার বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জমিন তার বোঝাসমূহকে বের করে দিবে। জমিনের মধ্যে এত সম্পদ, যে সম্পদের জন্য একজন ভাই আর একজন ভাইয়ের সাথে লড়াই আছে না নাই? এই সম্পদের জন্যে এক শ্রেণীর লোক বলবে, হায় রে হায়, এই সম্পদের জন্য ভাইয়ের সাথে খুনাখুনি করেছি। এমনও কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে জমির কারণে, এই তো কয়েকদিন আগের ঘটনা, জমি ভাগ বন্টন ঠিক মতো করে নাই, এই জন্য নিজের বাবাকে কয়েকদিন ধরে বাড়িতে বেঁধে রেখে মেরেছে। দেখেননি ঘটনা আপনারা? জমিনের জন্য এমন কিছু, জমির জন্যে, সম্পদের জন্য, টাকার জন্য এমন কিছু। এই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে যখন সম্পদগুলো দেখবে আর আফসোস করবে, হায় রে হায়, কোটি কোটি টাকা, বিলিয়ন, আপনার মিলিয়ন বিলিয়ন টাকাগুলো এগুলো দেখে আফসোস করবে, হায় রে হায়, এগুলোর জন্য আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি করেছি, নিজের বোনকে সম্পদ দেই নাই। বোনকে সম্পদ থেকে মাহরুম করেছেন কে? কি নিজের বোনকে সম্পদ দেয় না অনেকে, আছে না নাই? আবার অনেক বাবা আছে, ছেলেকে বিভিন্ন সন্তান আর ছেলেকে বিভিন্ন আপনার সম্পদ লিখে দিয়ে মেয়েকে দোয়া করে দেয়, আছে না নাই? এখানে দোয়া খাটবে না, সব জায়গায় দোয়া খাটে না, বুঝছেন? দোয়া করার একটা সিস্টেম আছে। আপনি এখানে যদি ওই ছেলেকে সব কিছু জমি টমি দিয়ে সম্পদ দিয়ে দিলেন, দেওয়ার পরে মা দোয়া করে দিলাম তোর জন্যে, যা, কাজ হবে? হবে না। আপনি ঋণী হয়ে গেলেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিছু কিছু চোর বলবে, চোরের সামনে যখন সম্পদ উপস্থাপন করা হবে, সম্পদগুলো যখন দেখবে, চোর বলবে, হায় রে হায়, এই সম্পদের কারণে আমি কিছু মানুষকে হত্যা করে ফেলেছিলাম, মার খেয়েছি। আবার চোর ডাকাতেরা বলবে, কিছু কিছু মানুষকে হত্যাও করেছি, মেরেও ফেলেছি, এই টাকা সম্পদের জন্যে, সোনার জন্যে, সোনা দানার জন্যে। এরকম ডাকাত চোর আছে না নাই? কথা বলেন। আফসোস করবে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে? কি হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্যে দুনিয়াতেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা কি করছি। কিয়ামতের ময়দানে এগুলো উপস্থাপন করবে আল্লাহ তাআলা। প্রত্যেকটা পা ধাপ আমরা কোথায় দিচ্ছি? আজকে এই যে আমরা মাহফিলে বসে আছি, এই মাহফিল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ অমুক টাইমে, অমুক সময়, অমুক জায়গায় আপনার বান্দাটা উপস্থিত ছিল, সাক্ষী দিবে না? আবার এই একই সময় যদি আপনারা কোনো যাত্রা প্যান্ডেলে থাকতেন, এটার সাক্ষী আছে না নাই? কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বাটপারি করেছিল, ওরা আখেরাতেও বাটপারি করার চেষ্টা করবে আল্লাহর সামনে। যে আল্লাহ বলবে, আল্লাহ এমনটা তো আমি করিনি। মুখের চাপার জোর আছে না নাই কিছু কিছু মানুষের? নাই, যে আল্লাহ এমনটা তো আমি করিনি, মিথ্যা কথা বলে ইত্যাদি ইত্যাদি। এটা কোর্ট না যেখানে মিথ্যা কথা বললে একটা মানে বিভিন্ন কেস, হাজারো মানে সাক্ষী 4 জন হয়ে গেল, আপনার 3 জন হয়ে গেল, দিয়ে কেস আপনি তৈরি করে দিলে মিথ্যা হবে, আর ওটাই আপনার হাকিম বিচার করে দিল, যা ফায়সালা হবে তাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর চাইতে বড় হাকিম কেউ কি আর আছে? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হচ্ছে হাকিমদের হাকিম, বিচারকদের বিচারক। তার সামনে কোনো মিথ্যা খাটবে? কথা বলেন। তার সামনে কোনো কিছু খাটবে না, কোনো উকিল খাটবে না, কোনো কিছুর দরকার নাই। আল্লাহর সামনে আল্লাহ নিজে বিচার কার্য পরিচালনা করবেন, নিজে বিচারক থাকবেন। দুনিয়াতে আমরা যাই করে না কেন, কিয়ামতের ময়দানে যখন বান্দা মুখ দিয়ে বলতে চাইবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখমণ্ডলগুলোকে মোহর মেরে দিব, এই মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে। এই হাত দিয়ে কোথায় কি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, কাকে থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে, আছে না নাই? টাকার অহংকারে থাপ্পড় দেয় না, দেয় কি দেয় না? এই যে হাতগুলো কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে পায়ে হেঁটে দুনিয়াতে যা করেছিল এই পাগুলো পটপট করে আল্লাহর সামনে সমস্ত কিছু খুলে বলবে। হাত দিয়ে যা করেছেন, পা দিয়ে যা করেছেন, আজকে মাহফিলে পা দিয়ে হেঁটে এসেছেন, এই পা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে কি দিবে না? যদি এটাই কোনো জেনার আপনার কোনো যাত্রা প্যান্ডেলে যেতেন, কোনো গানের কনসার্টে যেতেন, তাহলে ওই পা আপনার বিপক্ষে সাক্ষী দিত কি দিত না? কথা বলেন, দিত। এই জন্যে খবরদার, প্রত্যেকটা পা ধাপ চিন্তা ভাবনা করে ফেলতে হবে এবং পারলৌকিক জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দেখুন, এটা কোরআনের আলোচনা। এই কোরআনের আলোচনা শুনে যদি আপনার ভালো লাগে, তাহলে মনে করতে হবে ঈমানের একটা চিহ্ন আপনার মধ্যে আছে। আর যদি মনে করেন যে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, হুজুর এখন একটা কিচ্ছা ধরেন, সেই দিন আমার গ্রামের কথাই বলছি। আমার গ্রামে মাহফিল করতে গেলাম এই গত 24 তারিখে, গত মাসের 24 তারিখে, এই রমজানের 4-5 দিন আগেই। তো এখন আমার সম্পর্কে ভাবি লাগে আর কি, বুঝছেন? তো আমি এটা কেটে দিব, অবশ্য ক্যামেরা এখানে আছে। তো এখন ভাবি এখন আমাকে বলতেছে যে জুলহাস, মা ফাতেমার ওয়াজটা ধরে তো। আমি বলছি, মা ফাতেমার ওয়াজ কি? মা ফাতেমার ওয়াজ ধরেন। তার মানে এই যে ফাতেমার মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, অমুক তমুক কিচ্ছা কাহিনী আবল তাবল, যেগুলো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, ঠিক আছে না? মানে বানায় বানায় মান সম্মানের শুধু ঘাটতি আর কি, এরকম আর কি। তো এগুলো ওয়াজ শুনে শুনে আমাকে বলতেছে মা ফাতেমার ওয়াজগুলো করেন। মানে একটু কান্নাকাটি যদি ভাব হয়ে যায় আর কি, তাহলে তো মাহফিল জমে গেল, বুঝেননি? মানুষ এই দাওয়াত, একজন দাঈ যে আলোচনা করবে সে একজন কি? দাঈ। মানুষকে আহ্বান করবে, কোন দিকে আহ্বান করবে? আল্লাহর দিকে আহ্বান করবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সব মানে তার চাইতে উত্তম ব্যক্তি কি হতে পারে যে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে, ডাকে। আমাদের সবসময় মানুষকে কোন দিকে ডাকতে হবে? আল্লাহর দ্বীনের পথে। আল্লাহ আমাকে যেন একজন খাঁটি দায়ী হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের ফাউন্ডেশনের যিনি আপনার পরিচালক আছেন, মোহাম্মদ আব্দুর রহমান বিন নূর ইসলাম ভাই, উনি দাওয়াতের কাজ পরিচালনা করছেন। এটা আপনাদের সাধুবাদ জানানো দরকার। মাঝে মাঝে ওনাকে এসে বাড়িতে এসে সালাম কালাম দেওয়া দরকার। কেন জানেন? কারণ এটা করছে কার ভালোর জন্য বলেন তো? আমাদের ভালোর জন্য না, এ জাতির ভালোর জন্য না। আজকে মাহফিল ফাউন্ডেশনের পক্ষ যদি না হতো, তাহলে কি কোরআন হাদিসের 2-1টা আয়াত হলেও না আপনারা শোনার কোনো সুযোগ পাইতেন? বিভিন্ন মাহফিল তো হয়, কিন্তু মাহফিল বেশি হওয়া ভালো না গানের কনসার্ট বেশি হওয়া ভালো? এটাই কোনো ফাউন্ডেশন কিছু কিছু আছে দেখবেন যে গানের কনসার্ট করে, আছে না? তো আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং সবসময় পাশে থাকবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর মানুষেরা যখন সম্পদগুলো দেখবে যে জমিন তার সম্পদ বের করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্যগুলো বর্ণনা করছেন। মানুষগুলো যখন এইরকম ভাবে দেখবে, তার খনিজ সম্পদ বলেন, পৃথিবীতে যত সম্পদ উপার্জন করেছে সমস্ত সম্পদগুলো যখন মাটি থেকে তার মাটি উগলে দিচ্ছে, মাটি তুলে ফেলে দিচ্ছে, এইবার মানুষেরা বলবে অকালাল ইনসানু মা লাহা। তারা এগুলো দেখে বলবে, হায় হায়, এগুলোর কি হলো? কি হলো? এই সম্পদগুলো উঠে যাচ্ছে কেন? এই সম্পদগুলো আমরা এভাবে দেখছি কেন? চমকে যাবে, হায় হায়, দুনিয়াতে এত সম্পদ ছিল আমার, কোটি কোটি টাকার সম্পদ আমার ছিল, এই সম্পদগুলো এখন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে? সে চমকে যাবে।
আর সে বলবে অকাল আল ইনসানু মা লাহা, হায় কি হলো, এগুলো আমার সামনে কেন এভাবে তুলে ধরা হচ্ছে। তার মানে কিয়ামতের ময়দানে এগুলো তখন আফসোস করে কোনো কাজে লাগবে না। তখন সে কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হয়ে যাবে। মানুষ যখন ছোটাছুটি করবে আমলের জন্য, মানুষেরা কার কাছে গিয়ে আমল পাবে, কার কাছে গিয়ে সুপারিশ পাবে, দৌড়াদৌড়ি করবে। এমত অবস্থায় কিয়ামতের দৃশ্যগুলো বর্ণনা করছি। কিয়ামতের দৃশ্য কিরকম হবে, সবাই দলবদ্ধ হয়ে আদি পিতা আদমের কাছে চলে যাবে। আদি পিতা আদমকে গিয়ে বলবেন, হে আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো সকল জাতির পিতা, সবার পিতা। তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার মাধ্যমে সেজদা করিয়েছেন। আল্লাহ আপনাকে জান্নাতে থাকতেও দিয়েছিলেন। এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে ভালোবাসেন। তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন। সে আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করুন। এই সুপারিশের উসিলায় আমাদের জান্নাত হয় কিনা আপনি একটু দেখুন। আদম নবী বলবে, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। কেন না? আমি সুপারিশ করতে পারবো না এই জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শখ করে আমাকে বানিয়ে জান্নাতে থাকতে দিয়েছিলেন। কিন্তু জান্নাতের আল্লাহ থাকার পরে একটা নসিহা আমার এবং হাওয়ার উদ্দেশ্যে দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়ালা তাকরাব হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা জান্নাতের যত নাজ নিয়ামত আছে সমস্ত নিয়ামত ভক্ষণ করো, সমস্যা নাই, কিন্তু ওয়ালা তাকরাব হাযিহিশ শাজারা, তোমরা এই গাছটার আশেপাশেও যেও না। তার ফল তো খাওয়া দূরের কথা, তার আশপাশেও যেও না। কিন্তু গিয়েছিলেন কি যান নাই? গিয়েছিলেন। তো আদম নবী কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবেন, হে আমার সন্তানেরা, তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আমি আল্লাহর সামনে যেতে পারবো না, কারণ আমি নিজেই ভুল করে আছি। আমি কিভাবে আমি আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করব? কিয়ামতের ময়দানে আদম নবীও সুপারিশ করতে যাবেন না। এইবার আদম নবী বলবেন, তবে তোমাদের জন্য একটা পথ আছে, তোমরা সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই মিলে দলবদ্ধ হয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহকে বলবে, হে নবী, আপনি তো নবী, আপনি রাসূলও, আপনি তো নবী রাসূল, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন। আমরা তো সমস্যার মধ্যে পড়ে গেছি, প্রবলেমের মধ্যে পড়ে গেছি, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। নূহ নবী আগে কথা বলবে, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, কেননা আমার একটা সন্তান ছিল কাফের, নাম কেনান। নাম কি ছিল? আল্লাহ যখন 950 বছর এরকম দাওয়াত কার্য যখন পরিচালনা করলেন নূহ আলাইহিস সালাম, দাওয়াতে যখন বিভিন্ন মানুষেরা নিপীড়ন চালাচ্ছিল, তার কথা কি গ্রহণ করছিলেন না। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এই জাতির একটা ব্যবস্থা করুন। কি করুন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করা হলো। এমত অবস্থায় বিভিন্ন একবারে এমন প্লাবন দেওয়া হলো, যেই প্লাবনে সমস্ত মানুষ যারা ঈমান এনেছিল কিছু সংখ্যক লোক, তাদেরকে নৌকা উঠিয়ে নেওয়া হলো। আর যারা নৌকায় উঠলো না, তারা সেখানেই ডুবে মৃত্যুবরণ করলো। আর তিনি যখন নৌকা নিয়ে যখন যাবে, নৌকা যখন ভেসে উঠবে, এমত অবস্থায় তার সন্তান দেখছিল পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে কেনান। তখন সে মহব্বত, পিতার মহব্বত ছেলের প্রতি হতেই পারে, ঠিক আছে না? এই জন্য নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি আমার সন্তানের প্রতি মহব্বত দেখিয়েছিলাম, অথচ সন্তান আমার কাফের ছিল, অথচ সেই সন্তানের প্রতি মহব্বত দেখিয়েছিলাম। এই জন্যে তো আমি নিজে একটা ভুল করে আছি, ভুলের মধ্যে পড়ে আছি। আমি তো নিজে আল্লাহর সামনে যেতে পারবো না, তোমাদের জন্য সুপারিশও করতে পারবো না। তবে তোমাদের জন্য একটা পথ আছে, তোমরা সবাই মিলে ইব্রাহিম নবীর নিকটে চলে যাও। একটা কথা কি লক্ষ্য করেছেন? কোন নবী পারছেন না, আদম নবীও সুপারিশ করতে পারবে না, নূহ নবীও সুপারিশ করতে পারবে না। নূহ নবী বলছে আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য, আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, আল্লাহর সামনে আমি যেতে পারবো না। লজ্জায় যেতে পারছে না, ভুল করেছে তাই। এইবার নূহ নবী বলবে তোমাদের জন্য একটা পথ আছে, তোমরা সবাই মিলে ইব্রাহিম নবীর নিকটে চলে যাও। ইব্রাহিম নবীর নিকটে যাওয়ার পরে ইব্রাহিম নবীকে বলবেন, আপনি তো খলিলুল্লাহ, খলিল মানে কি? বন্ধু। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন।
ইব্রাহিম নবী বলবে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলাম। কয়টা মিথ্যা কথা? মাত্র 3টা মিথ্যা কথা বলেছিল। তবুও মিথ্যা কথাগুলো শরীয়ত রোধী ছিল, বিরোধী ছিল না। আমি কি এড়িয়ে যাব না? কোথায় কোথায় বলেছিল সংক্ষেপ করে বলবো? একটা মিথ্যা কথা তিনি বলেছিলেন, যখন তিনি বাবেল শহর অতিক্রম করবেন, বিবি সারাকে নিয়ে বাবেল শহর অতিক্রম করছেন, সেই শহরের যেই বাদশাহ ছিল, সেই বাদশাহ ছিল একজন নারী প্রেমী। কি ছিল? যদি কোনো নারীদের দেখতেন তাহলে ধর্ষণ করতেন, তার ধর্ষণের শিকার হতে হতো। এই জন্য বাবেল শহর যখন অতিক্রম করছিলেন বিবি সারাকে নিয়ে, বিবি সারা দেখতে সুন্দরী ছিলেন, তো বিবি সারাকে নিয়ে অতিক্রম করার সময় ইব্রাহিম নবী বললেন, হে বিবি সারা, যখন তোমাকে যদি কোনো শহরের কোনো তার গুপ্তচররা ধরে নেয়, তার সেনাপতি বলো, যারাই যদি গুপ্তচররা যদি কেউ ধরে নেয়, সেক্ষেত্রে কেউ যদি জিজ্ঞাসা করে আমি তোমার কি হই, তাহলে তুমি বলবে আমি তোমার ভাই হই। কি বলবে? আমি তোমার ভাই হই। খবরদার যেন স্বামী বলে পরিচয় দিবে না। স্বামী বলে যদি পরিচয় দাও তাহলে তারা আমাকে মেরে ফেলতে পারে, আমাকে আঘাত করতে পারে, আমার উপর নির্যাতন চালাতে পারে। এই জন্য খবরদার আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমাকে ভাই বলে পরিচয় দিবে। কি বলে পরিচয় দিবে? ভাই বলে পরিচয় দিবে। এই জন্য বিবি সারাকে যাই হোক এক সময় ধরে নিলেন তার গুপ্তচররা। ধরে যখন বলা হলো এটাকে, সে বলছে এটা আমার ভাই হয়। কি হয়? তবে দিনের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ভাই বোন। কি বোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিলেন, কিছু মনে করেন না, ঘাড়ে হাত দিলেন, ঘাড়ে হাত দিয়ে বলছেন ইয়া আখিয়া, হে আমার দিনী ভাই। কাকে বলছেন? শ্বশুরকে বলছে দিনী ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়ে বলছেন হে আমার দিনী ভাই। তাহলে দিনের ক্ষেত্রে আমরা সবাই ভাই ভাই, তাহলে বাপু ভাই, ঠিক আছে না? তো দিনের ক্ষেত্রে আমরা সবাই কি ভাই ভাই, এই জন্য কোনো দ্বন্দ্ব নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর নির্দেশনা, আল্লাহ বলছে মুমিনরা একে অপরের কি ভাই ভাই। যাই হোক, সারাকে বলা হলো এটা তোমার ভাই হয় বলবে, আমি তোমার ভাই হয় বলবে। যাই হোক, গুপ্তচররা যখন ধরে নিল, সারা বললেন, বিবি সারা বললেন হ্যাঁ এটা আমার ভাই হয়। যাই হোক, তাকে ছেড়ে দেওয়া হলো। এইবার ইব্রাহিম নবী সারাকে নিয়ে যখন গুপ্তচররা বাদশার কাছে চলে গেল, যাওয়ার পরে বাদশার সংক্ষেপে বলছে, বাদশা যখন তার কাছে আসতে চায় কিন্তু বারবার যখন ট্রাই করে কিন্তু কাছে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি, সে পারে না। যখন পারে না, রাগের চোটে তার সাথে বিবি হাজারাকে দিয়ে বলছে যা এটাকেও নিয়ে যা। বিবি হাজারাকে নিয়ে এবার ইব্রাহিম নবীকে দিয়ে দেওয়া হলো। বিবি হাজারা সারা দুইজনকে নিয়ে এবার পথ চলা শুরু করলেন। এখানে কি মিথ্যা কথা বলেছিলেন? সে বলেছিলেন এটা আমার কি হয়? ভাই হয়। কিন্তু আদৌ কি ভাই হয়? স্বামী হয়। এই যে শরীয়ত রুধি ছিল কিন্তু সত্য মিথ্যা কথাটা, তারপরও ভয় করবেন কিয়ামতের ময়দানে। দ্বিতীয় নম্বর মিথ্যা কথা কোথায় বলেছিলেন? দ্বিতীয় নম্বরে মিথ্যা কথা তিনি বলেছিলেন যখন তার পিতা আজর বলেছিলেন বাবা তোমাকে নিয়ে উকাজ মেলায় যাব। কোথায় যাব? উকাজ মেলায় বিভিন্ন উলঙ্গ নারীদেরকে সাজিয়ে গুজিয়ে রাখা হতো, কেননা তার ঈমান ধ্বংস করার জন্য। কি করার জন্যে? তাকে নিয়ে যাবে, সেখানে তার ঈমান ধ্বংস করবে, এই জন্যে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হলো। কিন্তু সে কি রাজি হয়েছিল? ইব্রাহিম নবী বললেন ইন্নী সাকিম, আমি হচ্ছে অসুস্থ, এই জন্য আমি মেলায় যেতে পারবো না। যেই মেলায় যেতে পারে উত্তরে একটাই কথা বলে আমি মেলায় যেতে পারবো না, কেননা আমি অসুস্থ। আদৌ কি তিনি অসুস্থ ছিলেন? কথা বলেন। অসুস্থ ছিলেন না, তিনি আদৌ অসুস্থ ছিলেন না। তারপরে তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই যে একটা মিথ্যা কথা বলেছিলেন। সবাই যখন মেলায় চলে গেল, এই অবস্থায় ইব্রাহিম নবী কাবা শরীফের মধ্যে ঢুকলেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, কাবার মধ্যে ঢুকলেন। 360টা মূর্তি, তিনি একটা কোড়ল নিলেন হাতে। নেওয়ার পরে কোন মূর্তির হাত ভাঙে, সেখানে গিয়ে প্রথমে একটু অ্যাক্টিং করেছিলেন, কিরকম একটু দুধ দেয়, কলা দেয়, চিনি দেয়, দিয়ে বলে খা, খাই না। বারবার মুখে ধরে খা। আপনারা বলেন খাবে? মূর্তির কি খাওয়ার কোনো শক্তি আছে? খাই না। বারবার যখন তার মুখে ধরে খা খা খা, খায় না। রাগের চোটে কোড়াল ছিল, কারো হাত ভাঙ্গে,
কারো নাক ভেঙে দেয়, কারো কান ভেঙে দেয়, কারো মাথায় একবারে শেষ। এক একজনের এক এক অবস্থা করলেন, এক এক মূর্তির এক এক অবস্থা। সব চাইতে যেটা বড় মূর্তি ছিল, সব চাইতে যেটা বড় মূর্তি ছিল, সেই মূর্তির সমস্ত মূর্তিগুলোর অবস্থা যখন এক একটা মূর্তির এক এক অবস্থা করে দিলেন, কারো হাত ভাঙ্গা, কারো মাথা ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, এক এক মূর্তির এক এক অবস্থা করার পরে সব চাইতে বড় যেটা মূর্তি ছিল সেই মূর্তির ঘাড়ে কোড়লটা রেখে দিলেন। দেওয়ার পরে ওকাজ বেলা থেকে যখন সবাই চলে এসেছে, আসার পরে বাইতুল্লাহর ভিতরে ঢোকে এই কেস, কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই, এক একজনের এক এক অবস্থা। কে করলো এই কাজ? খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। এমত অবস্থায় অনেকের সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, কারণ একটা ছেলে যদি একটা গ্রামে বাস করে, ওই ছেলেটা কেমন হবে, রেজাল্ট কে দিবে? কথা বলেন, এলাকার লোক কে দিবে? একটা লোক নামাজ পড়ে না, ওর ব্যাপারে কেউ ভালো বলবে? যে লোকটা নামাজ পড়ে তার বিষয়ে কি বলবে? যে হ্যাঁ লোকটা আসলেই ভালো, ঠিক আছে না? যে লোকটার ব্যবহার খারাপ, চরিত্র খারাপ, ওই লোকটার কেউ কি ভালো বলবে? ভালো বলবে না। যে ভালো, এলাকার লোকেরা সার্টিফিকেট দিবে। তো ইব্রাহিম নবী যে এলাকায় বড় হয়েছেন, ওই এলাকার লোকেরা তার সম্পর্কে কি জানবে কি জানবে না? অনেকের সন্দেহ হয়ে গেল, নিজের বাবারও সন্দেহ হয়ে গেল সন্তান সম্পর্কে। কারণ ছোটবেলা থেকে যখন তাকে মূর্তি বেচার জন্য হাটে দিয়ে পাঠিয়েত, কথা বলতে যখন বলে না, রাগের চোটে ভেঙে ফেলে দিয়ে চলে আসতো, এরকম অবস্থা সৃষ্টি করত। তো তার বাবা সন্তান সম্পর্কে খবর ভালো জানে। এইরকম ভাবে বিভিন্ন মানুষেরা যখন ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তখন বলে না না, এই কাজ তো আমি করি নাই। তার বাবাও বলে, বাবা করছো নাকি বলো? বলে না আব্বা, এই কাজটা আমি করি নাই। কে করছে এই কাজটা? বলে ওই যে বড় মূর্তির ঘাড়ে কুড়ুল দেখা যায়, এই বড় মূর্তির কাজ হয়েছে, এটা ধরেন, এই বড় মূর্তিকেই ধরেন, এই বড় মূর্তির কাজ হয়েছে এটা। যখন বড় মূর্তিকে তার দিকে তাকাই, বলে সত্যি সত্যিই তো কুড়ুল আছে ঘাড়ে। তারা তখন হতভাগ, এটা কি করে সম্ভব? বড় মূর্তি যে খেতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, মানুষের সাথে কথাও বলতে পারে না, তাহলে এই মূর্তির দ্বারা কি আর এক মূর্তিকে আঘাত করা সম্ভব? বাবা তুমি মিথ্যা কথা বলছো। বলে তখন যখন বললেন, তাহলে আপনারা দেখেন, যে মূর্তিকে আপনারা সেজদা করেন, যে মূর্তির কাছে আপনারা চান, ভালো মন্দ সমস্ত কিছু মূর্তির কাছে নির্ধারণ আপনাদের হয়, এই মূর্তিকে আপনারা সেজদা ঠোকেন, মূর্তির কাছে সমস্ত কিছু আপনারা চান, আপনাদের জীবনের সমস্ত কিছু মূর্তিকে খুলে বলেন, এই মূর্তিকে আপনারা প্রভু হিসাবে মানেন। তাহলে যে মূর্তি খেতে পারে না, আরেকজন নিজের হেফাজত নিজেই করতে পারে না, সে কিসের শক্তিধর ব্যক্তি? কথা বলেন, তার কোনো শক্তি আছে? শক্তি নাই। যে নিজেই খেতে পারে না, নিজেই চলতে পারে না, নিজের রক্ষা নিজেই করতে পারে না, সে আপনাদের কি করে রক্ষা করবে? এইরকম হাজার নসিহা যখন ইব্রাহিম শুরু করলেন, সবার সন্দেহ হয়ে গেল, বাবা তোমারই কাজ এইটা? তখন বলছে হ্যাঁ কাজটা আমারই। তাহলে তোমরা এই কাজগুলো ছেড়ে দাও। কিন্তু বারবার তারা কোনো কাজে আসে না। ইব্রাহিম নবীকে এইভাবে যখন চরকে করে আগুনে ফেলা হলো, বিভিন্ন লম্বা আলোচনা আমি করছি না, এই যে মিথ্যা কথা তিনি বলেছিলেন, তৃতীয় নম্বর মিথ্যা তিনি বলেছিলেন যে এই কাজগুলো আমি করে নাই, মূর্তিগুলো আমি ভাবি নাই, এই মূর্তিগুলো ভেঙেছে এখানকার সবচাইতে বড় মূর্তি যে সে। এই মিথ্যা কথা বলেছিল। এটা কি শরীয়ত রুধি ছিল না বিরোধী ছিল? কথা বলেন, শরীয়ত রুধি ছিল। তারপরেও ইব্রাহিম নবী এই তিনটা মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের ময়দানে সমস্ত পাপীরা, সমস্ত মানুষেরা যাদের ব্যাপারে জাহান্নামের অর্ডার, এই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে গিয়ে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবে না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি জীবনে তিনটা মিথ্যা কথা বলেছিলাম। কয়টা মিথ্যা কথা? তাও তিনটা মিথ্যা কথা শরীয়ত রুধি ছিল। দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা কেউ যদি একটা বিড়ি দিয়ে দেয়, বিড়ির জন্য মিথ্যা কথা কয়ে দিই, কি করি বলি না? একটা বিড়ি দিয়ে একটা দুজন বাচ্চার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, এই দ্বন্দ্বের মধ্যে একজন যদি আরেকজন এই খবরদার আর বাচ্চাকে আমার ছেলেটা যে মানে মানে মারছে, এই কথা খবরদার যেন বিচার যেন না যায়, এই জন্য বিড়ি দিয়ে থামায় দেয়। এরকম আছে না নাই? আর আমরা থেমেও যাই।
এটা সিগারেটের পরিবর্তে মিথ্যা কথার আপনার সাক্ষী পরিবর্তন হয়ে যায়। সামান্য 10,000 20,000 টাকার বিনিময়ে সাক্ষী পরিবর্তন হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? সাক্ষী পরিবর্তন দুনিয়াতে করছেন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি তার মিথ্যা কথাগুলোকে ঢাল স্বরূপ ধরে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে তাকে জাহান্নামে দিবেন। মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, মনোযোগ সহকারে শুনবেন। মিথ্যা বলাও তো যাবে না, মিথ্যাবাদীর বন্ধু হওয়া যাবে না। মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না সঙ্গীতার, না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লিস্টুকু লজ্জার, লিস্টুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না সঙ্গীতার, না হলে তোমার জীবন সবই হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না। আল্লাহ আমাদের মিথ্যা কথাগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে খেয়াল করবেন, দেখুন কোন নবী সুপারিশ করতে সক্ষম হচ্ছেন না, সাহস পাচ্ছেন না। ইব্রাহিম নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সবাই মুসা নবীর কাছে চলে যাও। কোথায় যাও? মুসা নবীর কাছে আসবে। এইবার মুসা নবী একই কথা বলবে, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। কেন সুপারিশ করতে পারবো না? কারণ আমি একজন লোককে অন্যায় হতে দেখে এক থাপ্পড় মেরে মেরেই ফেলে দিয়েছিলাম। এমন একটা থাপ্পড় দিয়েছিল, তার বিরোধী ছিল। কোরআনের আলোচনা যেখানে হতো বাধা প্রদান করত। এরকম আছে না নাই? বিগত 15-16 বছরে আমরা দেখেছি কত কোরআনের মঞ্চে বাধা আছে না নাই? মাহফিল করতে হলে অনুমতি নিতে হয়। তাহলে এর চাইতে জাহেলি সমাজ আর হতে পারে? যেখানে কোরআন ও হাদিসের আলোচনা প্রচার করা হবে, এই জন্য অনুমতি নিতে হবে। যাই হোক, যারা যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ ছিলেন তাদের মধ্যে থেকে ভালো মানুষ নাই? ভালো মানুষ নাই? ভালো মানুষ তো ছিল, আলহামদুলিল্লাহ। তারা যারা ভালো আচরণ দেখিয়েছে তাদেরকে সবাই ভালো বলবে, আর যারা খারাপ তাদেরকে সবাই খারাপই বলবে। অনেকে পালিয়েছে কেন? তাদের দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল। কি ছিল? দুর্নীতির একবারে উচ্চ শিখরে পৌঁছে গেছিল, এই জন্য তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে। কিন্তু আপনারা যদি সেরকম মানুষ হয় তাকে পালিয়ে থাকতে হবে না, যদিও সে খারাপ দলের মধ্যেও থাকে। এখন একটা দলের মধ্যে সবাই বিড়িখোর, জুয়া খেলে, আর ওই দলের মধ্যে একজন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুয়া খেলে না, বিড়ি খেলে, মানে বিড়ি খায় না। তাহলে কি আপনারা কি তার দলের মধ্যে মনে করবেন? আছে বলে কি তাদের অন্তর্ভুক্ত মনে করবেন? অন্তর্ভুক্ত তো মনে করা যাবে না, সে আলাদা। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যেন যে পারলৌকিক যেই জীবনের যে দৃশ্যগুলো আমরা শুনলাম, কিয়ামতের ভয়াবহ মহত্ব হবে, যে মহত্বে মানুষের সূর্যে আপনার 1 মাইল থেকে 2 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ প্রখর হবে, এই তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। একটু আমি শেষ করে দিব, আমি এখনই শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা আর 5 মিনিট আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ। 5 মিনিট? আচ্ছা, 5 মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, 5 মিনিট আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা একসাথে উঠবো তো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা কি মুনাফিকের? এই ফতোয়া কিন্তু আমার পক্ষ থেকে আসেনি, ওই সামনে আপনারা কিন্তু দিয়েছেন, ঠিক আছে না? আপনারা জানেন তো, এজন্য একসাথে আমরা উঠবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বেশি সময় নিব না, একসাথে আমরা উঠবো ইনশাআল্লাহ। তো এই জন্যে এরপরে যেটা বলা হচ্ছে যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, কিয়ামতের ময়দানে 1 জাররা পরিমাণ যদি কেউ আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তা দেখাবেন। আমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, 1 জাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে তো আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তা দেখাবেন। কেউ 1 জাররা পরিমাণ
এক জাররার ব্যাখ্যা লিখতে গিয়ে কেউ বলছেন সরিষার দানাকে যদি হাজারো হাজারো টুকরো করা হয় তার চাইতেও সেটা হবে জাররা। আর কেউ কেউ বলছেন অনেক সময় বাড়িতে দেখবেন ধূলিকণার মতো রোদে এক ধরনের ছাটা যখন বাড়িতে লাগে ঘরে ঢোকে, তো রোদে এক সময় দেখা যায় না ছোট 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 কি যেন মানে ওড়াউড়ি করছে, কেউ বলছেন ওটা হচ্ছে জাররা। ওটা কি? ওটা হচ্ছে জাররা। তাহলে দেখেন এক অনুপরিমাণ জাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ তার প্রতিফল কিয়ামতের মধ্যে তাকে দিবেন, আর এক অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে এর প্রতিফলও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। এজন্যে এই যে আজকে যেই দাওয়াতুল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা কি আপনাদেরকে অহেতুক মনে হলো না প্রয়োজনীয় মনে হলো? এই মাহফিলটা আরো চলবে, সামনে আরো আমাদের চাইতে আরো ভালো ভালো মানে ভালো আলোচক আসবেন আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। তো এরকম আপনারা চান কি চান না? কোরআন ও হাদিস থেকে আরো বেশি তথ্যবহুল আলোচনা করবেন, আপনারা চান কি চান না? এরকম শুধু চাই বললাম মানে এক প্রকার ইয়া আছে যে স্বামী গো আপনাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি, কিন্তু কাজের সময় নাই নাকি? তো যাই হোক আপনাদের যেন আল্লাহ এটা কাজেও পরিণত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।